এখানে আমি সবসময় মানুষ ঠকাই, এই কারণে মানুষ ঠকে বলে আমার কাছে আসে। আমি ভাই সদরঘাটে অনেক পদের ব্যবসা করছি, যেমন আপনার ফলের ব্যবসা করছি, আপনার গরির ব্যবসা করছি, বাচ্চাদের গেঞ্জি প্যান্ট রুমালের ব্যবসা করছি, তারপরে বর্তমানে লঞ্চে গরির ব্যবসা করছি। এই একজনের সাথে একটু মিলতাল করে আস্তে আস্তে যে অভাবে গরির ব্যবসা গরিব চলে না, পরে একজনের লাগে 2 মাস 6-7 মাসে কাজ করে দিলাম, করার পরে এই লাইনে ঢুকলাম। এই একদম 300 ভাই, কোনো দাম বড় নিতে পারবেন না ভাই। আপনি বড় লয়ে যান, 200 টাকা রাখি বড়, ওটা নিয়েন না, ওটা ভালো না, এটা ভালো হইব। এটা 300 মুলামুলি। মাথা আমার গ্যাস্ট্রিক, টাকা লাগবে বেশি, বউ আমারে টাকা নিতে পাঠাইছে, আর 300 নেবেন তাহলে থাক, মুই ব্যাস মানে পরে বউ আর কি করবো ভাই, বউ চাই টাকা না নিলে আবার না, কিস্তি আছে, ঘর ভাড়া আছে, এবং কি পোলাপানে খাওয়ান আছে, পড়াশোনার টাকাও লাগবে, চালু করো বেচা ভাই। আশা করি আমার এখানের ভিতরে যত আমার যা আছে, আমি 10 থেকে 11 বছর ধরে এখানে দোকানদারি করি। আল্লাহর রহমতে এখানে আমার 100 ভিতরে মনে হয় 80% লোকে মনে করেন আমার থেকে মাল নিয়ে যায়, কোনো দামাদামি চলে না। এরকম ভাবে আমি মাল আল্লাহর রহমতে এখানে বিক্রি করতে পারি। আর অন্যান্য জায়গার ব্যাপারে বলতে পারলাম না। পড়াশোনা করছি যেটুকু 6 পর্যন্ত পড়ছি, 7 পরীক্ষা না দিয়া ভাই গেছি গা, আর স্কুলে যাই নাই। এই অভাব ছিল তখন, আমি 2000 আগেই পড়াশোনা ছেড়ে দিছি। পড়াশোনার ফাঁকে আমি সরকারের কাজ করছি। কেরানীগঞ্জ আছে আপনার বাঁশপট্টির ওখান থেকে কষ্ট মষ্ট করে লার্কি টার্কি বিজাবি নিচ্ছি, নিয়ে ওই চুলা টুলা ধরাইতে মানে যা লাগে ভাত পাকাইতে, ওটাও করছি। পরে আবার স্কুলে আছি, স্কুলে 2টা বাজে ক্লাস, ওখানে ক্লাস মিলাস করিয়া আল্লাহর মধ্যে আবার বাসায় গিয়ে আবার এই শ্যামবাজারও গেছি। এইভাবে আর কি দিনের 4টা কাজ করছি। এই মুখের বাসাটা হলো মধু, আর এই মুখের বাসাটা সবচেয়ে হলো তিতা। মানুষের সাথে যদি কথাবার্তা মনে করেন 2 কথাই আমার এখানে আল্লাহর মধ্যে বিক্রি হয়। আর অনেক জায়গায় আছে যে মানুষের সাথে দাম ধরতে হয়, করতে হয়, অনেক কিছু করতে হয়। তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, মানুষ ভালো ব্যবহার দেবে। আর যদি ভালোবাসা যদি না দেওয়া যায়, তাহলে সে আর ভালো দেবে না। আর আল্লাহর মধ্যে কোনোদিন অন্যায় দেখে না, আর কোনো কিছু না। এই কারণে আমার আল্লাহর মধ্যে এই মুখের ভাষার কারণে আমার আল্লাহর মধ্যে অনেক ভালো আসছি। এটা কিভাবে সে অবশ্যই দেখতে পারবে। সে যদি ভালো লাগে দাম জিজ্ঞাসা করে, হয়তো এর সাথে দামে যদি আমি একটা দাম চাই, হ্যাঁ একটা বলে, এভাবে যদি মিলতাল হয়, তার সাথে বিক্রি করতে পারি, তাছাড়া না। মানুষ বলতে যে পারবে না এমন কোনো কিছু নাই, চেষ্টা করতে হবে। একটা না 5টা দিয়ে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ওর বিজয় হবেই। আমি যে পারবো না এসব বলাটা উচিত না। একবার না 5 বার দেখতে হবে। তবে একটা জিনিস আমি একটু বুঝি যে ব্যবসার উপরে কোনো কিছু নাই, আর ব্যবসায়ী এর উপরে কোনো কিছু মনে করেন যত বড় আপনি চাকরিজীবী হন না কেন, যত কিছু হোক, ব্যবসা ছাড়া আমি মনে করি ওর কাছে কিছু না। আল্লাহ 2 টাকার ব্যবসা করেন আর 5 টাকার করেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছি। আমার পরিবারও কষ্ট করছে, আমিও কষ্ট করছি। আমার পরিবার হেলের কারণে আমি এই তুলতে আমার পোলারে পড়াশোনা করেছি। এখন মেয়ে পড়াচ্ছি, মেয়েও 7-এ পড়তেছে, আর ছোট পোলায় 2-তে পড়তেছে। এ নিয়ে অনেক ভালো আছি ইনশাল্লাহ। এখানে কেউ না ঠকলে আমার কাছে আসে না। আমার এই ব্যবসার ভিতরে কেউ যদি আমার মাল যদি না কিনে, সে ঠকে না। আমার মাল কিনলেই 100% ঠকে। তারপর কেন আসে? এই যে এই মালটা দেখাতে হবে। কারণ কি লেগে জানেন, সবচেয়ে আমার হাই কোয়ালিটি মাল এটা। এই মালটা মার্কেটে কত আছে আমি জানি না, তবে এই মালটা আমি বিক্রি করবো 1000 টাকা। নতুন যদি 1200 টাকা পায়, এটা পুরানো আমার থেকে 1000 টাকা নিয়ে যাবে। আর কিছু মাল আছে আপনি 1200 টাকা কিনা বিক্রি দোকানে আছে, আমার থেকে পাবেন 400-500 টাকা।